হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো সকালবেলা হয়ে গেছে। তো আর আজ হচ্ছে কী বার বলো তো? আজ হচ্ছে শুক্রবার। তো হচ্ছে এই যে সকালবেলা দেখো, আমার সকালটা একটু লেট করেই হয়েছে, কারণ রাতে 2টোর সময় ঘুমিয়েছি। মানে 2টোর সময় ঘুমিয়েছি কেন বলো তো? সেই 4 বোন এক জায়গাতে শুয়েছিলাম, আমি, দিদি, তারপর হচ্ছে বোন, 3 বোন আর আমার ছেলে এক জায়গাতে শুয়েছিলাম। তো আমরা অনেক আড্ডা করেছি, প্রচুর আড্ডা মেরে তারপরে ঘুমিয়েছি সেই রাত 2টো 2:30টার সময়, গল্প টল্প করতে করতে। আর এই দাদু আর দিদা শুয়েছিল দিদির খাটে, এর জন্য আমরা সবাই এক জায়গাতে শুয়েছিলাম। তো অনেক গল্প টল্প করতে করতে 2টো 2:30 বেজে গেছিলো। তো সেই কারণে হচ্ছে আজকে সকালটা হতেও আমাদের একটু লেট হয়েছে, দিদি আমি সবারই একটু লেট হয়েছে। তো হচ্ছে এখন দেখো এই যে দিদি চা করে নিয়ে এসছে, দেখালাম তোমাদেরকে। আর ওদিকে মা হচ্ছে রসুন কাটছে। দেখো দাদু দিদাও এখনও ব্রাশ করেনি। তো হচ্ছে ওই যে দাদু হচ্ছে আসছে, এই যে কোলগেট নিয়ে ব্রাশ করবে, আর আমরা চা খেতে শুরু করে দেবো। তো এই যে দাদু আর দিদা দেখো রসুন কাটছিল, ওইদিকে মা উঠতে বলছে, বাবা উঠতে বলছে বারবার করে। তো এজন্য হচ্ছে উঠে এই যে ব্রাশ করতে যাচ্ছিল। ওই যে বাবা যাচ্ছে বাজারে এখন। আর এখন কটা বাজে বলো তো? বেলা ওই 10টা মতো বাজে। বাবা হচ্ছে খেয়েছে, কালকের ভাত ছিল, তো সেগুলোই খেয়েছে। আর হচ্ছে কালকের ভাত না, রুটি ছিল আর একটু ঘুগনি ছিল, সেগুলো খেয়েছে। আর এই যে আমরা এখন, আমি আর মা খাবো চা রুটি। তো কালকের রুটিগুলো কেউ খায়নি সেরকম, সেগুলো রয়েছে, ওগুলো আমি আর মা খাবো। আর বাবা খেয়ে গেল, আর বোন এসে খাবে, আর দিদি, দাদু, দিদা এরা সব মুড়ি খাবে। তো এই যে মুড়ি খাবে। আর এই যে চা হচ্ছে, দিদি চা দেবে বলে বসে আছে, তো কেউ আসছে না বলে এই যে চা দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে চাটা খাচ্ছি, এই যে একটা রুটি নিচ্ছি, রুটি নিয়ে চা খাবো। তো হচ্ছে এই যে বাবা বাজারে গেল, এখন বাজার থেকে আনবে, বাজার করে তারপর হচ্ছে আমাদের রান্না বান্না শুরু হবে। তো আজকে দাদু দিদা যেহেতু থাকবে না, তো আমরাও অনেক চেষ্টা করেছিলাম দাদু দিদাকে আজকে রাখার। তো ওনারা বলছিল 3টে ট্রেন আছে, 3টে ট্রেনে চলে যাবে। আমরা তো 2:45 পর্যন্ত আটকে রেখেছিলাম, তবুও না চলেই গেছে, আটকাতে আর পারলাম না। তো হচ্ছে এই যে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমার এই যে এখন থেকে আমার শুরু হলো, জানো, আজকে সারাটা দিন আমি বসে বসে কাটিয়েছি। তো এখন এই যে বসে চা খেয়ে দিয়ে একটু পরেই দেখছি যে হচ্ছে ফুল নিয়ে চলে এসেছে। দেখাও কে আনলো, এদিকে দাঁড়াও, কে আনলো? দাদু এনেছে বাজার থেকে। কটা খাচ্ছ? একটা হোয়াইট আর অরেঞ্জ। যাও রেখে আসো ঘরে। মামাকে বলো গা চকোস খাইয়ে দাও, যাও, নাহলে মিমিকে। বাইরে বাইরে মিমি বাইরে আছে, যাও। তো ফুল নিয়ে চলে এসেছিলো। তো ফুলগুলো আবার গাঁথতেই হবে, কারণ হচ্ছে ফুলের মালা গাঁথতেই হবে। উনি হচ্ছে আমাদের কাছেই ফুলের মালাটা গাঁথায়। তো আমাদের বাড়িতেও অনেক কাজ, যেহেতু অতিথি এসেছে, তারপর হচ্ছে আবার রসুন এসেছে, রসুনগুলো কাটতে হবে, এদিকে ফুলের মালাও গাঁথতে হবে, সবই করতে হবে। তো আগে মালাটা গেঁথে দেবো, তারপর হচ্ছে রসুনগুলো কাটবো বিকেলে খাওয়া দাওয়া করে। তারপর এই যে এই রুটি আর চা খেয়ে বসেছিলাম, আমি না খেয়েছি জল, না কিছু করেছি, না উঠেছি। আমি একদম 3:30টার সময় উঠে খাওয়া দাওয়া করেছিলাম। তো তোমরা তো দেখতেই পাবে সব। আর এই সারাদিন না খেয়ে থেকে দুপুরবেলাতে খেয়ে, অত বেলা করে খেয়ে আমার না প্রচুর শরীর খারাপ টাইপের হয়ে গেছিলো। বেশি কিন্তু খেতে পারিনি, তবুও শরীর খারাপ করছিল। আর এখানে হচ্ছে দিদি খাওয়াচ্ছে ছেলেকে ওষুধ, ওরই আজকে দায়িত্ব পড়েছে, কারণ আমি ফুলের মালা গাঁথতে বসে গেছি। অনেক ফুল দিয়েছে, তো যারা গাঁথবে তারাও আসেনি। আমি ওর জন্য দিদিকে বললাম যে ওকে খাইয়ে দিতে। তো এই যে ওষুধ খাইয়ে তারপর হচ্ছে ওকে খাওয়াবে। আর এই যে ওর দাদু নিয়ে এসছে ললিপপ, বাজারে গেছিলো, বাবা চলেও এসছে। তো এই যে ললিপপ এনেছে, এখন ওগুলোই খাচ্ছিল। তো তারপর দেখো এই যে বিকেলবেলাতে, এটা দাদু আর দিদা চলে যাওয়ার আগে এগুলো না নিয়ে এসেছিলো, আমাদের হাতে দিয়েছিল। তো আমরা বের করতে ভুলেই গেছিলাম। তো এই যে যাবার সময় আমরা অতিথি আপ্যায়ন করছি।
তো এই যে আমিত্তি এটা হচ্ছে, আর ওদিকে গজা, কালকে দইটা এনেছিল, দইটা শুধু খাওয়া হয়েছিল, বাদাম এনেছে, এগুলো কিছুই খাওয়া হয়েছিল না। তো আজকে দাদু ওদের দেয়া হবে। আর এই যে এদিকে আমি স্নান করে আসলাম এক্ষুনি। তো আর আজকে এতটা গরম ছিল, ঘরের ভেতরে বসে বসে হচ্ছে ফুলের মালা গাচ্ছিলাম, তো গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তারপরে এই যে স্নান করে এসে, আর ঘরটাও এত গরম, কি বলো তো, টিনের ঘর তো দুপুরবেলাতে বেশি গরম হয়ে যায়, রোদের তাপ, তারপর ফ্যান চালালে আরও গরম হয়ে যায়, তখন অস্থির লাগে। তো এই যে এখন আমি খাচ্ছি হচ্ছে আমিত্তি। তো খেয়ে দিয়ে তারপর হচ্ছে ভাবছিলাম যে ভাত খেতে যাব, তার মধ্যেই দেখি দাদু ওরা বেরোবে। তো হচ্ছে এই যে দাদু দিদাকে আটকানোর চেষ্টা করছি, দেখো দেখো দিদাকে যেতে দেবে না বলে দিদি দরজা আটকে বসে আছে। তুমি কি খাচ্ছ? জিলাপি? কি জানি, চিনি না। এই যে দিদা তো বাড়ি যাবেই দেখো, আর আমরা 3 বোন মিলে আটকে রেখেছি। তো লাস্টে আটকাতে পারিনি। এই যে দেখো অনেক কষ্ট করে এখানে বসিয়ে রেখেছিলাম, আর হচ্ছে সে লাস্টে বসিয়ে রাখতে পারিনি, এরকম অবস্থা করছে যে বাচ্চাদের মতো কান্না করছে। তো দিদা এটা দেখে আমার খুব হাসি পেয়েছিল, আবার রাগও হচ্ছিল যে আজকে থাকতে বললাম থাকলো না। এই যে দেখো ও আবার খাচ্ছে, সেই আমিত্তিগুলো বের করেছি, সেইগুলোই হচ্ছে খাচ্ছিল। একটা তো খেতে পাচ্ছে না, ওর জন্য নিয়ে এসছে, একটাও খেতে পারলো না। আর ওইদিকে দেখলে বাদাম রাখা আছে। আর এই যে ছেলেকে হাত ধোয়াতে বললাম। এই যে আমি হচ্ছে খিদে পেয়ে গেছে বলে কেউই কিন্তু আজকে খায়নি। তো ওই দাদু দিদাদের খাওয়া হয়ে গেছে, দাদু দিদাকে মা রান্না করে খাইয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, তো চলে যাবে বলে। আর এই যে আমরা এখন খেতে যাব। তো এই যে দিদা এখনও কিন্তু বসে আছে, যায়নি। আমরা খেতে যাব, তখনই হচ্ছে বেরিয়ে যাবে। আমরা খেতে বসে পড়েছি, 2:30 বাজে, এখন 2:45 বাজে, আর আমরা এখন ভাত খেতে বসেছি। এই দেখো আজকে হচ্ছে আমাদের মেনুতে কি আছে, ভাত, এই যে লেবু, এদিকে পটল ভাজা, এদিকে দিদির জন্য ডিমের ঝোল আলু দিয়ে, তারপর হচ্ছে চিকেন। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে হচ্ছে খাওয়া বেশি হয়ে গেছে, সেই কারণে এই যে বাইরে এসে বসে আছি গাছের তলাতে। তো এই যে হাওয়া দিচ্ছে বাইরে ভালোই, তো ঘরে প্রচণ্ড গরম, টিনের গরমটা হচ্ছে, আবার ফ্যান চালালে বেশি গরম লাগছে, সে কারণে এই যে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে বলে বাইরে বসে আছি। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তো হচ্ছে সকাল থেকে খেয়েছিলাম, তো তোমরা দেখেইছো, চা আর রুটি খেয়েছিলাম। তো হচ্ছে সেই খেয়ে 3টে পর্যন্ত ছিলাম, থাকতাম না, এত বেলা পর্যন্ত থাকতে পারতাম না। তো হাতে কাজ ছিল বলে আমি খাইনি। আমি জানি একবার স্নান করে খেয়ে নিলে আর আমার কাজ করতে ইচ্ছে করবে না। তো ফুলের মালা গাচ্ছিলাম, তো তোমরা দেখতেই পেলে। তো অনেকগুলো মালা গেঁথে ফেলেছি আজকে আমি একাই। তো হচ্ছে ভাবলাম মালা টালা গেঁথে একবারে স্নান করে খাবো। তো বেশি খিদে পেয়ে গেলে দেখবে বেশি খাওয়া যায় না, কিন্তু অস্থির লাগে খাবার পরে। তো আমার সঙ্গে আজকে সেটাই হয়েছে। তো খিদেটা বেশি লেগে গেছিলো, তারপর হচ্ছে স্নান করে খেলাম। খেয়ে দিয়ে হচ্ছে মানে বেশি খেতে পারিনি, কিন্তু অল্পই ভাত খেয়েছি। কিন্তু হচ্ছে যতটা ভাত আমার থালায় দেখলে ততটা কিন্তু আমি খেতে পারিনি, মেখে ফেলে দিয়েছি। তো তারপরেও আমার অস্থির লাগছে, কারণ হচ্ছে খিদেটা বেশি পেয়ে গেছিলো, খেতেও পারিনি। এখন না ভালো লাগছে না, ঘরে বেশি মানে খুব গরম লাগছে, ওর জন্য হচ্ছে এই যে বাইরে হাওয়া দিচ্ছে, দেখো সুন্দর গাছের পাতা নড়ছে, দেখতে পাচ্ছ? তো হচ্ছে ওর জন্য আমি এই যে এখানে এসে বসে আছি। আর আমাদের উঠোনে গোটা উঠোনে রোদ, আর রসুন এসেছে
তোমরা দেখতেই পেলে কালকে রসুন ফেললো। তো বিকেলবেলা বসে বসে কেটেছিলাম অনেকগুলো রসুন। আজকে কাটিনি, আজকে ফুলের মালা কেটেছি, বিকেলবেলাতে কাটবো রসুন বসে বসে। এখন মা কাটছে, আর যে দাদু দিদা এসেছিলো ওনাদের বোধহয় খুব ইচ্ছে হয়েছিল কাটার, তো কেটেছে ওনারা। তো কেটেছে। এখন হচ্ছে অনেক চেষ্টা করলাম আটকানোর, তো তোমরা দেখতেই পেলে আমরা আটকানোর চেষ্টা করেছি সবাই মিলে, কিন্তু ওনারা বলছে যে বাড়িতে একটু প্রবলেম আছে, তো হচ্ছে যাবেই আজকে। তো দাদু দিদা চলেও গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো এখন এই যে আমি বাইরে অনেকক্ষণ থেকেই বসে আছি, আর বাইরে বসে এখানে কী করছিলাম জানো, ভিডিও এডিট করছিলাম পোস্ট করবো বলে। একটু দেরিই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 3:30 মতো, সরি 3:45 মতো বাজে। আর হচ্ছে আমার ভিডিও পোস্ট হয়নি এখন, আমি এডিট করে এক্সপোর্ট করতে বসিয়েছি। তো চলো এখানে বসে বসে ভিডিওটা পোস্ট করে নিই, তারপর হচ্ছে যাব ঘরে। ঘর থেকে ফোনটা চার্জে দেবো, চার্জে দিয়ে তারপর রসুনগুলো কাটবো। মা একা একা কাটছে বসে, আমিও একটু কাটবো। তো চলো পরে আবার কথা হচ্ছে, টাটা এখন। ও আর হাতে কি দেখো, আমার এই যে নাকেরটা খুলে গেছে, ওইটা হাতে নিয়ে বসে আছি এই যে। আর ফুলের মালা গেঁথে গেঁথে হাতের অবস্থা দেখবো, এই যে দেখো এই জায়গাটা, হাতটা কালো হয়ে গেছে। আর এই নখটা দেখো, এই নখটা হচ্ছে কালো হয়ে গেছে। তো ফুলের কষে এরকম কালো হয়েছে। এই হাতের নখগুলোও দেখো, সবাই ভাববে কি না কি ঢুকে আছে নখে, বাট কিছু ঢুকে নেই, কিন্তু এটা হচ্ছে ফুলের কষে এরকম কালো হলুদ এরকম হয়ে যায়। অনেকের হাতে ঘাও হয়ে যায়, কিন্তু আমার ভাগ্যিস হয় না। আমি যেহেতু 12 মাস ঘাটাঘাটি করি না, আমাদের ওইখানে ফুল পাওয়া যায় না, সেই কারণে ফুল পাওয়া যায় কিন্তু হচ্ছে ফুলের মালা গাঁথতে হয় না, তো সে কারণে আমি ঘাটাঘাটি করিও না। এখানে যখন আসি তখন ওই 2-1টা গেঁথে দিই মায়ের সঙ্গে সঙ্গে, ওইটাই। তো এই যে দেখো নখ রেখেছিলাম অনেক শখ করে, এগুলো আছে এখনও টিকে, আর এটা গেছে। কালকে রসুন কাটতে বসেছিলাম, তখন হচ্ছে বটিতে হচ্ছে একটু কেটে গেছিলো নখটা, তো পুরোটাই কেটে দিয়েছি আমি, আবারও বড় হবে। তো চলো টাটা, অনেক কথা বলে ফেললাম, আবার পরে দেখা হবে। কি খাচ্ছ তোমরা? কার সাথে বলবা তাহলে? শুধু বম্মা? আর বম্মা কি বলবে বলো তো? দে একটু জল নিয়ে আসো তো, বালতি একটু জল নিয়ে আসো তো। কত সময় আমি কিছু তুমি এই যে দেখো দেখাচ্ছিলাম ওর মাথার তিলটা, ওকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে উকুন হয়েছে, তো ও বিশ্বাস করছিল না, বলছে ছবি তুলে দেখাও। তো তারপর এই যে দেখো ও এখানে বসে আছে, ও বসে বসে কিন্তু এখানে গজাগুলো খেলো আর খেলছিল। আর ওইদিকে আমি চলে গেলাম হচ্ছে রসুন কাটতে। এই যে রসুন কাটতে গেছি, অনেক রসুন, কি বলো তো, এতগুলো রসুন কাটা যাবে না, অল্প অল্প করে কাটতে কাটতে শেষ করতে হবে। একবারে বসে যে কাটা হবে 2-3 দিনে, তা কাটা হবে না, অনেক দিন লাগবে কাটতে, 10-12 দিন লাগবে প্রায়। তো এই যে আমি বেশি কাটতে পারিনি আজকে, কারণ হচ্ছে দুপুরবেলাতে গোটা দুপুরটাই আমি হচ্ছে ফুলের মালা গেঁথেছিলাম। এই যে বাবাকে বললাম পিড়ি দিয়ে যাও, বাবা পিড়ি দিয়ে গেল, বাবাও এখন বসবে, তারপর একটু পর মাও বসবে। মা এখন দিদি বাড়ি গেছে দিদির মেয়েকে আনতে, তো ওদেরও রসুন এসছে, ওরা সারাদিন মেয়েটাকে ওর মধ্যেই রাখে। তো তারপর হচ্ছে মা বিকেলবেলা আনতে গেছে, তো এখানে এসে একটু খেলবে দেলবে, তারপর দিয়ে আসবে মা। এই দেখো এখন বেজে গেছে হচ্ছে রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে শুয়েও পড়েছে ছেলে বোন, ওইদিকে দিদি শুয়েছে, আর ওইদিকে মা রসুন কাটছে বাইরে। এখন আমিও শুয়ে পড়বো, এখন মাও শুয়ে পড়বে, 2 আটি রসুন আছে কাটবে, তারপরে শুয়ে পড়বে। তো চলো আজকের মতো টাটা, এখানেই ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, টাটা।